গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে ডে 2 ইন শান্তিনিকেতন। আর সকালটা শুরু হচ্ছে এক কাপ গরম কফি দিয়ে। আর কফি খেতে খেতে চলে এলাম আমাদের এই রিসর্টের এই লনটাতে। এই পুল এরিয়াটা কিন্তু খুব সুন্দর। গিনিও উঠে গেছে, ওকেও ওর পাপা একটুখানি ঘোরাচ্ছে। সকাল থেকে উঠে থেকেই ঘুরতে শুরু করে দিয়েছে। আর আমরা এখন একটু গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম এই সোনাঝুরির আশপাশটাই একটু ঘুরে আসি, কারণ হোটেলে ব্রেকফাস্ট প্রায় 8:30টায় শুরু হবে, তো ভাবলাম একটুখানি ঘুরেই আসি চারপাশটা। আর আজকে বেলায় যাব বিশ্বভারতীতে। ওটা কোনো দিনও দেখা হয়নি, কারণ আগে যেবার এসেছিলাম তখন করোনার জন্য বন্ধ ছিল, তাই এবারে ওটা কাভার করব। আমরা এখন একটুখানি ঘুরে এলাম, জাস্ট এমনি একটু ঘুরে এসেছি, সকালবেলা উঠে পড়েছিলাম বলে একটু এদিক ওদিক। আর এখন হোটেলে ব্রেকফাস্ট করব, আর তারপর কোথায় যাবো? বিশ্বভারতী ক্যাম্পাস, বিশ্বভারতী ক্যাম্পাস, তারপর বনবিথীতে লাঞ্চ। না, অনেক প্ল্যান আছে আজকে। একজন তো এখানে ঘুরতে এসে একটুখানিও ঘরে থাকবে না, সকাল থেকে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। তো আমি একটুখানি এখন ঘোরাচ্ছি, ফুল টুল দেখছে, পুল দেখছে, পুলে এখনই পারলে নেমে যায় এরকম। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। আর দেখতেই পাচ্ছ ও কেমন ক্যাঁ ক্যাঁ শুরু করেছে, কারণ ওকেও ওই চেয়ারেই বসতে হবে আমরা যেখানে বসেছি। তো ওর ব্রেকফাস্ট হচ্ছে ডিমের কুসুম, আলু সেদ্ধ, তার সাথে একটু জল মিশিয়ে ওকে দিয়ে দিচ্ছি, আর বাটার আর গোলমরিচ দিয়েছিলাম তার মধ্যে। তো ওটা ওকে আগে খাইয়ে নেবো, তারপর আমরা ব্রেকফাস্ট শুরু করব। আর আমাদের ব্রেকফাস্ট স্প্রেডে আজকে ছিল ছোলা বাটুরে, আর ফ্রুটসে ছিল পাপায়া, আর প্রত্যেকেই একটা করে মশালা অমলেট নিয়েছিলাম। আর বাপি যেহেতু খুব একটা অয়েলি ফুড খায় না, তাই বাপির জন্য ছিল ব্রেড টোস্ট। আর তো এই মোটামুটি আজকের ব্রেকফাস্ট ছিল। তো আফটার ব্রেকফাস্ট গিনিকে স্নান টান করিয়ে আমরাও স্নান করে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিশ্বভারতীর উদ্দেশ্যে। তো এখন বাজে 11:30, সব কিছু করতে করতে 11:30 বেজে গেছে। আর এখন আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি বিশ্বভারতীর ভিতরটা দেখতে। এই কি দেখবি রে বাবা, তা তোতায় দাঁতি। তোমার নাম কি দাদা? আমার নাম হচ্ছে আকাশ দা। আকাশ দার সাথে আমরা যাচ্ছি, বলো। হ্যাঁ, আমরা যাচ্ছি আকাশদার সাথে। আর বিশ্বভারতীতে গাড়ি অ্যালাউ নয় ভিতরে, আমরা টোটো করেই যেতে হয়, তাই টোটো করে উনিই আমাদের গাইড করে দেবেন সব কিছু। আমি স্যার এই বটবিকট ব্যাপারটা একটু গাইড দেখা যাচ্ছে স্যার। গাছ হচ্ছে বটগাছ, জায়গাটির নাম হচ্ছে আপনার তিন পাহাড়। দেখুন 3টে স্টেপ পড়া আছে, যার জন্য। তো আমাদের এই টোটো দাদাই গাইডের কাজ করছিলেন। এখানে যতগুলো টোটো হয় ওনারা গাইড হিসাবেও সমস্ত ছোট ছোট স্টোরি বিভিন্ন স্পটের বলে থাকেন। আর একজন খুব মন দিয়ে স্টোরিগুলো কিন্তু শুনছিল, কোনো বিরক্ত করছিল না। এটা বিখ্যাত শিল্পী রাম কিঙ্কর বেজের একটি স্কাল্পচার। আর গিনি অলরেডি ঘুমিয়ে পড়েছে। এখন আমরা যাচ্ছি মিউজিয়ামে। বাপি আর এতটা হাঁটতে পারবে না বলে বাইরে টোটোতেই অপেক্ষা করলো, আর আমরা ভিতরটা ঘুরে দেখে আসবো। আর ও সকালের ঘুমটা মনে হচ্ছে এখন পাপার কোলেই হয়ে যাবে। আর মিউজিয়ামটা বেশ ভালো লেগেছিল। ভিতরে ঠাকুর পরিবারের হিস্ট্রি, তাদের ব্যবহৃত নানা রকমের জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে। আর এই একটা গ্রাউন্ডের মধ্যেই রবীন্দ্রনাথের কেনা 5টি বাড়ি, তার গাড়ি, সমস্ত কিছু রয়েছে। আর ভিতরটা খুব খোলামেলা আর প্রচুর গাছ দিয়ে ঘেরা, তাই জায়গাটা বেশ ভালো লেগেছে। এই প্রথম আমি এই মিউজিয়ামের ভিতরটা এসেছি। শান্তিনিকেতন যদিও আগে 2বার এসেছি। আর এরপর এখান থেকে আমরা চলে এলাম সোজা বনবিথীর হেসেলে দুপুরের লাঞ্চটা করব বলে। এখানে আগেও লাঞ্চ করেছি, খুব ভালো এখানকার লাঞ্চ। আর এসে দেখলাম বেশ ভিড় আছে, এই বাইরে থেকে কুপন কালেক্ট করতে হচ্ছে, আর তারপর ভিতরে সিটিং এরিয়া। আর গিনি এখানে একটা ছোট্ট দিদিকে পেয়ে গেছে, তাই ও খেলতে শুরু করে দিয়েছে। যতক্ষণ ওর পাপা কুপনটা নিয়ে আসে ততক্ষণ ও এখানে খুব মজা করে খেলছে। আর এই যে ভিতরটা, এই বনবিথীর হেসেল, এখানে থালিও খুব বিখ্যাত। আর আজকে আমরা তাই নিয়েছি থালি। আজকে আমরা নিয়েছি এখানে একটা থালি, আর আলাদা করে নিয়েছি মাটন আর মৌরলা মাছের চচ্চড়ি,
আর থালিতে শুক্তো, ধোকার ডালনা, ডাল, ঘি, আলু ভাজা এই সমস্ত কিছুই ছিল। আর আলাদা করে বেগুনি ছিল। আর বাইরেটায় দেখো, ওখানে কতগুলো খরগোশ, এমু পাখি, এইসব দেখে গিনি খুব আনন্দ পেয়েছে। এখন আমরা চলে এলাম আমার কুটিরে। এখান থেকে কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে। শান্তিনিকেতন এলে সোনাঝুরি হাটের পাশাপাশি আমার কুটিরেও আমরা কেনাকাটা করতে আসি, কারণ এখানে জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় আর ন্যায্য মূল্যেও পাওয়া যায়। এই একতারাটা গিনির দাদুভাই গিনিকে কিনে দিয়েছে বিশ্বভারতী থেকে। আর আজকে গিনি সকাল থেকে এই বিকেল হয়ে গেছে আমাদের সাথে সমান তাল দিয়ে ঘুরছে, তবে মাঝে বেশ অনেকটা লম্বা একটা ন্যাপ নিয়ে নিয়েছিল, তাই জন্য খুব ফ্রেশ আছে। এখন আমরা চলে যাচ্ছি রিসর্টের দিকে। আর সোনাঝুরির আজকে শনিবারের হাট একেবারে জমে গেছে, প্রচুর ভিড় হয়েছে। তো আগে প্রথমে একটু এখানে থেকে তারপর রিসর্ট যাব। গিনি দিব্যি ওদের সাথে একা একাই নিচে যাচ্ছে, ওর ভয়টায় কিছু নেই আর কান্নাকাটিও কিছু নেই। খুব ইন্টারেস্ট নিয়ে ওদের মাথায় কি রয়েছে আর কি বাজনা বাজছে দেখে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি আবার হাটে। বল আবার। হ্যাঁ আবার। ও এমন করলো যেন ওর ঘুম বারবার চলে পেয়েছে, আসতো। এমন করলো, কিন্তু তারপরে ওর ভালো লাগছে না ঘরে, ও হচ্ছে আবার সেই হাটেই যাবে। ঘুম টুম সব উঠিয়ে ফেলেছে। হ্যাঁ, ওর সারাক্ষণ কিছুই ভালো লাগছে না, সবাইকে দেখে শুধু হাসছে, ঘুরছে আর এই করছে। ওকে রিসর্টে কত ঘুম পাড়ানোর চেষ্টা করা হলো যাতে দাদু ভাইয়ের কাছে রেখে আমরা কেনাকাটাটা করতে আসতে পারি, কিছুতেই ঘুমালো না। কিন্তু হাটে কিছুক্ষণ ঘোরার পর ঘুমিয়ে পড়লো। এখন এই পাপার কোলে কোলেই ঘুমোচ্ছে। তো আমরা একটু টুকটাক কিছু কেনাকাটা করব, তারপর আমি চলে যাব ওকে নিয়ে রিসর্টে। এটা খুব সুবিধা হয়েছে যে সোনাঝুরির একদম মধ্যেই আমাদের এই রিসর্টটা, তাই জন্য এটা খুব সুবিধা হয়েছে যে বারবার যাওয়া আসা করতে পারছি। এখন সন্ধেবেলা, আর এই দেখো রিমোটটা নেবে বলে হামা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এখন চলছে ওর দাদু ভাইয়ের সাথে খেলা। তো রাত্রিবেলা গিনিকে সেরেলাক খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন ওকে দাদু ভাইয়ের কাছে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আমরা এসেছি রেস্টুরেন্টে, আমরা খাচ্ছি আজকে চাইনিজ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের ফাইনাল ডে। আজকে আমরা চলে যাব। তো তার আগে সকাল সকাল একটুখানি ঘুরতে যাচ্ছি। এই যে বেশ ঠান্ডা ঠান্ডা আছে হালকা, তাই ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে নিয়েছি। কি দাদুর কাছে যাবে? এখন একটু ওই সোনাঝুরির ওদিকটাই একটু জাস্ট সকালে ঘুরে আসবো, তারপর ব্রেকফাস্ট করবো হোটেলে, এই 11টা নাগাদ বেরোবো। তো সকাল সকাল একটুখানি চা খাবো কোথাও একটা, আর ফটো সেশন করবো একটু। ওই যে লাল মাটি আর জঙ্গল যে রয়েছে সোনাঝুরির মধ্যে, ওইখানটা ফটো ভীষণ ভালো আসে, তাই জন্য একটু ফটো সেশন করবো ওখানে। তো এই জায়গাতে কিছু ফটো তুললাম আমরা। এই জায়গাটা বরাবরই খুবই ভালো লাগে আমার। তো এরপর আমরা গেলাম একটা জায়গায় একটু চা খেতে, চা বিস্কুট একটু সবারই খেতে ইচ্ছা করছিল। আর একজনকে দেখো সব সময় পাপার মাথায় উঠে ঘুরছে। ফিরে এসেই আমরা হোটেলে ব্রেকফাস্ট করতে ঢুকে গেলাম। আজকে ব্রেকফাস্ট বুফে ছিল, তাতে ছিল কলা, আপেল, চিকেন সসেজ, রসগোল্লা, আর এদিকে ছিল সিরিয়ালস, দুধ, আর ছিল ডিম সেদ্ধ, আর পরোটা, রায়তা। তো আজকে মোটামুটি এই ছিল ব্রেকফাস্ট স্প্রেড। তো
তো বেশ ভালোই লেগেছিল। আর আমি নিয়েছিলাম গিনির জন্য কালকের মতোই সেম আলু সেদ্ধ আর ডিমের কুসুম, তার সাথে বাটার গোলমরিচ দিয়ে। সো এবার গিনিকে স্নান টানও করানো কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি বাই বাই রুম। শান্তিনিকেতনের 2 দিন এত ভালো কাটলো। তো ফাইনালি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। সো এখন বাজে 10টা আর আমরাই চেক আউট করছি। এবার বাড়ির পথে 2 দিন ওকে নিয়ে ফার্স্ট ট্যুরে খুব মজা করে কাটলো। আমি কথা বলবো না আমি কথা, তুমি কথা বলো, তাহলে তুমি কথা বলো। মামা মামা, আশা করছি বিকেলের আগেই বাড়ি পৌঁছে যাব, দেখা যাক। তো শান্তিনিকেতন থেকে আমরা শক্তিগড় এক টানা চলে এসেছি, কারণ গিনি পুরো রাস্তাটা ঘুমিয়েছে, আর এতটা ঘুমিয়েছে বলে খুব ফ্রেশও হয়ে রয়েছে। আর আমি কিছু শ্যুটও করতে পারিনি, কারণ আমার কোলেই ঘুমোচ্ছিল। আর এখন এসেছি শক্তিগড়ে ল্যাংচা কিনতে। আর গিনির জন্য রাস্তা থেকে নিয়ে নিয়েছি ফলের দোকান থেকে মুসাম্বি জুস। ওকে এখন এই জুসটা খাইয়ে দেবো, কারণ অনেক সকালে ব্রেকফাস্ট করে সেই বেরিয়েছিল। আর এখন বাড়ির জন্য এখান থেকে ফেমাস ল্যাংচা তো নিতেই হবে। তো সেটা করে আমরা ভেবেছি একেবারে লাঞ্চ করে তারপরেই বাড়িতে ঢুকবো। তো লাঞ্চের জন্য আমরা এই হাইওয়ের ধারে হোটেল সম্রাটে গেছিলাম। বেশ ভালো খাবার দাবার, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে এখানে বেশ ভালোই খাবার দাবার পাওয়া যায়। তো গিনিরও লাঞ্চের সময় হয়ে গেছিলো, তাই ওকেও সেরেলাক খাইয়ে দিয়েছিলাম এখানে। আর আমরা নিয়েছিলাম ভেজ থালি, যাতে ছিল ভাত, ডাল, সয়াবিনের তরকারি, পোস্ত আর একটা ভাজা। আর এখানে সৌরভ নিয়েছিল রুটি তরকা আর চিকেন। সব খাবারই খুব ফ্রেশ ছিল। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর দুপুরে একটা লম্বা ঘুম নেওয়ার পর আমরা কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এগুলো হচ্ছে গিনির জামা আমার কুটির থেকে, আর একটা কটনের রুমাল। আর আমি আমার জন্য নিয়েছিলাম এই 2 কটনের 1 পিস। এগুলো বেশ ভালো ডিলে ছিল আর খুব ভালো মেটেরিয়ালটাও ছিল। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য এই জামাটা, আর আমার মায়ের জন্য এই চাদরটা নিয়েছিলাম। চাদরও খুব ভালো ভালো ওখানে বিক্রি হচ্ছিল। আর এখানে 3টে পুচকু জামা, 2 হচ্ছে দেওয়ার জন্য আর একটা গিনির জন্য। আর এটা সম্রাটদা দিয়েছে গিনিকে। তো আর সৌরভ একটা পাটিকের জামা কিনেছে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভ্লগে।